হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম অতি সাধারণ একটি গোল গলার সুন্দর ডিজাইন। গোল গলার মধ্যে লেস দিয়ে ডিজাইন করেছি। যারা আছে খুব গর্জিয়াস ডিজাইন পরতে পছন্দ করে না, তাদের জন্য একদম সাধারণ এবং দেখতে খুব আকর্ষণীয় একটি ডিজাইন। তো চলো ডিজাইনটা কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ টিউটোরিয়ালটা তোমাদেরকে দেখিয়ে দিব। তো ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখার চেষ্টা করবে। তো দেখো, প্রথমে আমি এখানে একটি গোল গলা কেটে নিয়েছি। যার যার গলার ডিপ অনুসারে তোমরা পেস্টিংটা কাটিং করে নিবে। তারপর এটাকে আয়রন দিয়ে কাপড়ের সাথে আটকে নিয়েছি। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিব আমি যে মাপে পেস্টিংটা কাটিং করেছি সেই মাপের উপর দিয়ে সোজা দিকে আমি একটি চক দিয়ে দাগ দিয়ে দিব। এভাবে আস্তে আস্তে সুন্দর করে মাপটা বুঝে আমাদেরকে দাগ দিতে হবে। ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণটা দেখবে, তাহলে ডিজাইনটা খুব সুন্দর মতো করতে পারবে। তো দেখো, ভিতরে এবং বাহিরে দুই দিকে আমি ড্রয়িং করে নিয়েছি। এখন এই ড্রয়িংয়ের উপর দিয়ে আমি এই লেসটা ব্যবহার করে ডিজাইনটি তৈরি করব। তো দেখো, তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো লেসটা আর একটু চওড়া বা চিকন ব্যবহার করতে পারো। তো এখানে আমি লেসটা প্রথমে যে ভিতর দিয়ে দাগ দিয়েছি তার উপর বসিয়ে ডিজাইনটা বাহির দিকে রেখে সেলাই দিয়ে দিচ্ছি। তোমরা খেয়াল করবে লেসের ডিজাইনটা কোথায় কোন দিকে রাখতে হবে। আমি প্রথম লেসটা ডিজাইনটাকে বাহির দিকে রেখে ভিতর দিয়ে সেলাই করে দিয়েছি। দেখো, দেখতে এমন হয়েছে। এবার আমরা দ্বিতীয় লেসটি বসাবো। একটু খেয়াল করে দেখবে, দ্বিতীয় লেসটা কিন্তু অবশ্যই আমি ভিতর দিকে ডিজাইন রেখেছি আর বাহির দিকে দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। এটা একটু লক্ষ্য করে তোমরা বসাবে। তো দেখো, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। যেহেতু এটা গোল গলা, তাই একটু কুঁচকে যেতে পারে, সাবধানে সেলাই করতে হবে। আর একটু ধৈর্য ধরে করলে ডিজাইনটা দেখতে খুব সুন্দর হবে। তো এবার আমার দ্বিতীয় লেসটা বসানো হয়ে গেছে, দেখতে এমন দেখাচ্ছে। এখন এটাকে আমি কামিজের সাথে লাগিয়ে দিব। তো দেখো, এখানে কামিজের কাপড়ের সাথে আমি একটি টাক দিয়ে রেখেছিলাম, সেই মাপ মতো বসিয়ে উল্টে দিলাম। যেভাবে আমরা গোল গলা সেলাই করি জামার সাথে, ঠিক একইভাবে বসিয়ে আমরা সেলাই করে নিব এটাকে। ওকে, এটা সেলাই করা কমপ্লিট হলে ভিতর থেকে আমরা অতিরিক্ত কাপড়টুকু কেটে দিয়ে ছোট ছোট কাট বসিয়ে দিব, দিয়ে এটাকে উল্টে নিব। তো দেখো, উল্টানোর পরে আমি এখান দিয়ে একটি চাপ সেলাই বসিয়ে দিব। প্রথম যে লেসটা বসিয়েছি তার উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এবার দ্বিতীয় লেসটির পাশে যে 2 সুত কাপড় এক্সট্রা রেখেছিলাম সেই কাপড়টাকে এভাবে ভাঁজ করে ভিতর দিকে দিয়ে দিয়ে লেসের উপর দিয়ে সেলাইটা বসিয়ে দিব। একদম সম্পূর্ণ কাপড়টা ঠিক একইভাবে কাপড়টাকে ভিতর দিকে দিয়ে আমরা সেলাইটা বসিয়ে দেব। তো দেখো, আমার দ্বিতীয় লেসের সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর গলা দেখতে এরকম হয়েছে। দেখো, পিছনের ফিনিশিংটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তোমাদের যদি ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।